প্রথম দফায় ভোট তো পার হলো, এবার দ্বিতীয় দফায় কালকে ভোট। কি মনে হচ্ছে বাংলায় কি বিজেপি ক্ষমতায় আসতে চলেছে? কতটা আপনি আর কি? আমার ভরসা আছে যে বিজেপি জিতে গেছে প্রায়। কিন্তু আমি তো আর জ্যোতির্বিজ্ঞানী নই, আমি অ্যাস্ট্রোলজার নই, আমি বলতে পারবো না। তবে ট্রেন্ড যা রয়েছে, মানুষ স্থিতবিরক্ত হয়ে রয়েছে। ভোটদান ফার্স্ট ফেজে যতটা হবার হয়ে গেছে, সেই কনফিডেন্সে কালকে সেকেন্ড ফেজও বেরিয়ে যাবে। এখন নির্ভর করছে বাকি কর্মীরা মাঠে থেকে যারা বুথে লড়বেন তারা কতটা সাফল্যের সঙ্গে এই জিনিসটা পৌঁছে দিতে পারবেন জনগণের কাছে। ভোট মনে হচ্ছে নিশ্চিন্তে হবে। নিশ্চিন্তে যদি সবাই গিয়ে ভোট করে, ভোট যদি ঠিক মতো হয়, আমার মনে হয় কারোর কোনো চান্স নেই বিজেপিকে হারানোর। এই যে এত নির্বাচন কমিশনের এত কড়া কড়া পদক্ষেপ, তারপরেও কি ভোট নির্বিঘ্নে হবে না? আগের বারের যেটা প্রথম দফায় হলো তখন তো দেখা গেল প্রায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আগের বারও আমার যতদূর ধারণা, আমি তো সেই সময় এদেশে ছিলাম না, আমি তো এদেশে থাকি না, এদেশে ছিলাম না, আমি যা শুনেছিলাম ফার্স্ট ফেজটা অত নর্থে অতটা গন্ডগোল হয় না, সাউথে এসে গুন্ডাদের এবং বদমাইশদের রমরমা চলে একটা, এখানে ওদের বাজার। এই বাজারটা এবার বন্ধ হয়ে গেছে আমার দৃঢ় বিশ্বাস। এবং সুস্থভাবে ভোট হবে। নির্বাচন কমিশন যে কাজটা করেছে, মানে কি হচ্ছে, একটা ঘাস বিচুটি ক্লিয়ার করতে বেশি সময় লাগে না, ইজি হয়। ছোটখাটো গাছ কেটে ফেলে দাও, হয়ে গেল। আর একটু বড় গাছ উপড়ে দাও, এ একদম বিশাল বট বৃক্ষ, তার শিকড় কোথায় গিয়ে রয়েছে কেউ জানে না। এই গাছ উল্টানো মুশকিল ছিল। আমি বলবো হ্যাটস অফ টু দ্য ইলেকশন কমিশনার, হ্যাটস অফ টু দ্য পিপুল হু হ্যাভ ওয়ার্ক টুয়ার্ডস ইট। এবং শেষ দিকে আমাদের রাজনীতিবিদরা যেভাবে লড়াই দিয়েছেন, ওই ভদ্রমহিলার অপশাসন, কুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচার, রাহাজানি, খুন, ধর্ষণ, কি আর বলবো, বলতেও লজ্জা লাগে বারবার একটা কথা, এগুলো তো একটা নিয়ম করে দিয়েছিল এখানে। সেগুলো আমার মনে হচ্ছে এবার বন্ধ হয়ে যাবে। এবং নির্বাচন কমিশনার দারুণ কাজ করেছেন। মিলিটারিতে ভর্তি হয়ে রয়েছে সারা শহর। আমি গাড়ি চালিয়ে এই কদিন মানে কোথা থেকে কোথা ঘুরেছি নিজেই জানি না, গাড়িতে কতবার তেল ভরেছি তাও জানি না, মানে হিসেব নেই। আমি দেখেছি মিলিটারি ভর্তি। এবং আমি দৃঢ় চেতনায় বিশ্বাস করি বাঙালির এবং সনাতনী হিন্দুদের ঘুম ভেঙেছে। তারা কালকে গিয়ে ভোট দেবে, নির্বিঘ্নে ভোট হবে। আমি অনেকটা গ্যারান্টি দিতে পারি। আমার সঙ্গে বহু লোকের যোগাযোগ এবং ডিফেন্সের জিনিসটা আমি জেনে নিয়েছি। আমার মনে হয় কালকে নিশ্চিন্তে ভোট হবে। আপনারা সবাই গিয়ে ভোট দেবেন, এটা আমার করজোরে সবার কাছে অনুরোধ। ভবানীপুরে তো আপনি বেশ কয়েকবার গেছেন, সেখানের আবহাওয়া দেখে কি বুঝছেন? সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি গো হারান হাঁটতে চলেছে? আমি তো ভবানীপুরে গেছি না, আমি তো থাকি। আমার তো বাড়ি ভবানীপুর, আমার প্রত্যেক বাড়ি। আজকে ১৫০ বছরের ভিত, ১৩০ বছরের বাড়ি ওখানে। এককালে ৮ চালা ঘর ছিল, এখন সেটা কনস্ট্রাকশন হয়েছে ১৩০ বছরের ওল্ডেস্ট কনস্ট্রাকশনটা। এবং আমি ওখানে গেছি একাধিকবার। আমি শুভেন্দুবাবুর সঙ্গে অ্যাক্টিভলি ক্যাম্পেইন করেছি, বক্তৃতা করেছি মঞ্চ থেকে, ভিডিও মেসেজ পাঠিয়েছি, ফেসবুক থেকে পাঠিয়েছি। এর চেয়ে বেশি তোমার কিছু করার নেই। আমার যা ধারণা, আটকাতে পারে না। ওই ওই ভদ্রমহিলা, আমার নাম নিতেও ইচ্ছে করে না সকাল সকাল, একটি ঘৃণিত নাম। ওই মহিলা উৎপাটিত হতে চলেছেন, উনি জানেনই না ওনার কপালে কি আছে। আবার বলা তো যায় না, আমাদের দেশ তো মির্জাফরের দেশ, বেইমানের দেশ। চারিপাশেই তো স্বার্থলোভী এবং মানে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করবে, এরা মানুষের অভাব নেই। এইটাই আমার ভয়। বাকিটা ঠিক আছে, সব সিপিএম লেফটিস্ট, হোচিমিন চাউমিনের দল এখানে পাড়ায় চাউমিন খাবে, যাদের জন্মস্থান জন্ম সূত্রটা ঠিক মতো জানা নেই, যারা শ্রদ্ধা করে না, যারা সনাতনী হিন্দু নন, তাদের জন্য ব্যাপারটা আলাদা। তবে জিহাদ রাজ্য উৎখাত হতে চলেছে বলে আমার ধারণা। অনুব্রত মন্ডল ইতিমধ্যে বলে ফেলেছেন যে ১৬ পার করতে পারবে না তৃণমূল। মানে ওরা জেনেই গেছে যে এবারে তৃণমূল হারছে। ওইসব লোকের কথা আমি কোনো পাত্তা দিই না। একটা নিম্ন মেধা, নিম্ন রুচি, চোর, জোচ্চোর, লম্পট। আর এর চেয়ে বেশি আমার মুখ দিয়ে বলাবেন না। আমার এটাই অনুরোধ। তুমিও বুঝতে পারছো সে কি। এইসব লোককে তোমরা মাথায় চড়িয়েছো, লজ্জায় মাথা হেট হয়ে যায়। ওই নামটা উচ্চারণ করতে চাই না, ওর কোনো প্রশ্নের, ওর কোনো ভাবধারার জবাব দিতে চাই না। এক লাইন বাংলা, এক লাইন ইংরেজি লিখতে পারে না, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, দেখলেই মনে হয় একটি অসভ্য। হ্যাঁ, এবং
অবভিয়াসলি নিম্ন মেধা নিম্ন রুচির লোক, এতদিন ধরে ওখানে ছিল, এখন জেল ফেল খেটে এসে তার হয়তো ভুল বলতেছে, ও কি বললো না বললো কিছু যায় আসে না, রেজাল্টেই দেখা যাবে ওর ভবিষ্যৎবাণীর ওপর যেন পশ্চিমবঙ্গের কোনো কিছু নির্ধারণ ভবিষ্যতে কোনোদিন না হয়। আরেকটা প্রশ্ন আছে, শুভেন্দু অধিকারীর সবার মাইকের আওয়াজে ক্ষুব্ধ হয়ে ভবানীপুরে মঞ্চ ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুম। উম, এই যে ওনার সেই মঞ্চ ছেড়ে দেওয়া, তার মানেই সেখানে শুভেন্দুর একটা প্লাস পয়েন্ট পেয়ে যাওয়া। শুভেন্দুবাবু যা করেছেন আমি ওকে ব্যক্তিগতভাবে চিনে ফেলেছি এতদিনে। আপনারা বোধহয় দেখেওছেন, তোমরা বোধহয় দেখেছো, সরি, যে গতকাল তেজপল্লী মন্দিরে উনি পুজো দিতে এসেছিলেন এবং আমার মার সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন। ওর এই ব্যস্ততার মধ্যে 10-15 মিনিট কিন্তু কমতি নয়, এবং আমি তাকে তাকে ঠিকভাবে অতিথি আপ্যায়ন করতে পারিনি, এটা আমার লজ্জা। কিন্তু উনি আমার গিয়েছিলেন, আমার মাকে প্রণাম করে এসেছেন, আমরা নিজেদের কিছু আলোচনা করে নিয়েছি, আমাদের টিম রেডি। আর শুভেন্দুবাবু যথেষ্ট ভদ্রলোক, উনি নিয়ম মেনে সব কাজ করেন। মাস্তানি করার জায়গায় উনি আছেন, কিন্তু উনি মাস্তানি করেন না, কারণ মাস্তানিরা ছোট লোকেরা করে। আমি ওই জন্যই ওর সঙ্গে হাত মিলিয়েছি, কারণ মাস্তানি করার জায়গাতে গেলেও কোনোদিন গুন্ডাগার্দি ও করবে না, আমিও করব না, আমরা সেগুলো সাপোর্টও করব না। মাইকের ঠেলাতে পালিয়েছে, ওর মাইকের ঠেলায় ওর জনজীবন বিপর্যস্ত করে দিয়েছে, আমার মতো ভদ্রলোককে মাথা খাড়িয়ে দিয়েছে। কি মনে হয় যে আমি ফাজলাই মারছি? ইংল্যান্ড ছেড়ে এসে এখানে ওর বিরুদ্ধে দাঁড়িয়েছি, ওরকম একটা অসভ্য জাতি প্রজাতির বিরুদ্ধে দাঁড়িয়েছি, জিহাদিদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সারা ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছিল একটা মহিলা, আর ওর ওই কুশাসিত টিএমসির দল ওদের প্রত্যেক কটাকে চুন চুন করে বাইরে ফেলা অব্দি আমার শান্তি নেই। ও মালিক এরিয়াতে পাঠিয়েছে। শুভেন্দু অত্যন্ত ভদ্রলোক, আমি যদি শুভেন্দু বাবুর জায়গায় থাকতাম, সিরিয়াসলি বলছি, একটা সভা করতে দিতাম না, সব সভা আমার হতো। অমিত শাহের জায়গায় যদি আমি থাকতাম, কবে বন্ধ করে দিতাম দোকান। আমি বলবো অমিত শাহজি ভদ্রলোক, আর মোদিজি তো সাধু লোক, যে যা খুশি বলতে পারে। আমি কাছ থেকে দেখেছি, আমি চিনেছি, আমি বোঝার চেষ্টা করেছি, আমি ইতিহাস স্টাডি করেছি, এদের সবাই এরা অত্যন্ত ভদ্রলোক। আমি বলছি এদের জায়গায় কেউ থাকলে তাহলে তোমরা বুঝতে পারতে যে ল অ্যান্ড অর্ডারটা কিভাবে শক্ত হাতে দিতে হয়। মোদিজি তো সাধু টাইপের মানুষ, এইটুকু করছেন উনি বাধ্য হয়ে দেশের জন্য। আমি হলে মমতাকে একটা সভা 10 বছর আগে বন্ধ করে দিতাম, বের করে দিতাম, যে কোনো মানে বাই হুক অর বাই ক্রুক আমি ওকে বন্ধ করতাম। একটু দেরি হয়ে গেছে, বাঙালি জাতির মানে কপালে এই দুর্ভাগ্যটা ছিল, আমার দেশমাতৃকার কপালে এইটুকু দুর্ভাগ্য ছিল যে এইটুকু নোংরা, এইটুকু আবর্জনা আমাদের গায়ে নিতে হয়েছে। জানি না কিছু কিছু ক্যান্সার সেল বম্বে অব্দি পৌঁছে গেছে কিনা, এই গেটওয়ে দিয়ে ঢুকেছে। ভদ্রলোকেদের জন্য এটা হয়েছে। শুভেন্দুবাবুর একটা মাইকের ঠেলায় উনি পালিয়েছেন। আমি যদি যখন মানে যদি ওর জায়গায় থাকতাম, একটা সভাই করতে দিতাম না, তুলে ফেলে দিতাম আদিগঙ্গায়। স্যার, আমরা দেখলাম কালকে একটা ঘটনা মিতালি বাগ আচ্ছা, আরামবাগে, ও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, পরবর্তীকালে জানা গেল যে তারই লোক, তৃণমূলের লোকই সেটা করে বিজেপির নামে দোষ দেয়। কি বলবেন এই ঘটনা? না বলার কিছু, ওরা তো চিট। বাট বললাম তো, কি ভাষা, আমার কোনো ভাষা নেই। ইংরেজিতে কিছু ভাষা আমার গুলিয়ে যাচ্ছে, বাংলা কোনোদিন মানে এরকম নিম্নমানে নেমে আমায় কমেন্ট করতে হয়নি। ওয়েল, হ্যাঁ ওইটাই তো করবে, কোনো বিজেপি আক্রমণ করবে না, বিজেপি সেলফ ডিফেন্স করবে, আমি সেলফ ডিফেন্স করবো। আমি ত্রিশূল নেবো হাতে, দরকার হলে তুমি আমায় মারতে আসলে ত্রিশূল নিয়ে তোমায় তাড়া করবো না, ক্লিয়ার? আমি ত্রিশূল নিয়ে তোমায় তাড়া করবো না, আমি তলোয়ারি নিয়ে তোমায় তাড়া করবো না, কিন্তু তলোয়ারি ত্রিশূল সবকিছু আমি হাতে নেবো আমার প্রাণ বাঁচাতে। ওরা সেগুলো করে দোষ দেওয়ার চেষ্টা করছে, হাস্যকর ব্যাপার হবে। মিতালি বাগের গুড লাক, আমি বলবো মিস গুড লাক। যেত কি যেত না সেটা তোমার ব্যাপার ভাই, তবে আজ জিতলেও কাল জিতবে না। নিজেদের লোক দিয়ে গাড়ি ভাঙচুর করানো এটা খুব পুরাতন পদ্ধতি। আর এই নাটকটা অনেক পুরনো স্ক্রিপ্ট, ফ্লপ স্ক্রিপ্ট। এগুলো এখন সিসিটিভি রয়েছে, সবার হাতে মোবাইল রয়েছে, যে যা খুশি করে দিও, আর হবে না। ওইটাতেই ঘুম উড়ে গেছে। আজকে রাত্রিতে মিতালি দেবীর শেষ ঘুমটা ঘুমিয়ে নিন, কাল থেকে আর ঘুম উড়ে যাবে। রোজগার, 2 নম্বরই, তোলামুলি সব এই মিতালি বাগ অ্যান্ড কোম্পানি বন্ধ হয়ে যাবে, মমতা ব্যানার্জির পরিবারটা বন্ধ হয়ে যাবে। স্যার, এই যে লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা দেওয়া হচ্ছে, তার বিজেপি ইস্তেহার প্রকাশ করেছে 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে তারা যদি ক্ষমতায় আসে। এই যে লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার কম্পেয়ার করছে না, মানুষ কোনটাকে চুজ করবে বলে মনে হয়? সেটা এটা খুব স্বাভাবিক। যারা বিন্দুমাত্র ভদ্রতা, সভ্যতা যাদের মনে, হৃদয়ে, শরীরে রয়েছে, তারা কখনোই একটা মমতাজ বেগমের ভোটে যাবে না। তারা কখনোই মমতাজ বানু অ্যান্ড ফ্যামিলি
মুসলমানদের এরকম তোল্লাই দেওয়া, যদিও তারা সংখ্যালঘু, হয়তো এককালে তারা ভাই হবে, তাদের ডিসিপ্লিন ওদের নষ্ট করে দিয়েছে। ওরা হয়তো এতটা খারাপ ছিল না, 35 বছর বাম, এবং তারপরে এরা এসে এটাকে নষ্ট করে দিয়েছে। এইখানে আমি বলবো যে আসতে চলেছে, ল অ্যান্ড অর্ডার ফিরে আসতে চলেছে, শান্তি আসতে চলেছে। এবং এটা একটু কেটেই দাও, আমার প্রশ্নটা একবার করো, ওখান থেকে করো, এডিট করে নিতে পারো, আমি করি না আমি ফোনটা। স্যার, আমরা দেখছি যে লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা এবং 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেবে বলেছে বিজেপি ক্ষমতায় এলে। এবারে মানুষ কোনটাকে বেছে নেবে বলে মনে হয় আপনার? যে অত্যন্ত অমানুষ সেও 3000 টাকা বেছে নেবে। না, আমাকে যদি দেওয়া হয় 1500 টাকা এখানে রয়েছে, 3000 টাকা, 3000 টাকাটা আমি নেবো, যদিও আমি অভাবী নই, আমার 1500 3000 টাকা দরকার নেই। যাদের দরকার আছে সত্যি তাদের হেল্প করার জন্য বিজেপি তো এটা মাস্টার স্ট্রোক দিয়েছে। ও টাকা দিয়ে কিনে নিতে গেছিল, আমি টাকা দিয়ে কিনে নেবো, কিন্তু আমার কাছে গ্যারান্টিটা কি, আমি কিনে নিয়ে তোমায় এক্সপ্লয়েট করব না তোমার উপরে। তোমাকে ওই শুভেন্দু একটা কথা বলতো, দারুণ আমার লাগতো, যে আপনারা সবাই মশাই তেজপাতা তরকারিতে দেয়, খায় না, ঠিক আছে, তরকারিটা খাওয়া হয়ে যাবে, তেজপাতাটা বিনে চলে যাবে। এইটা আমরা করব না। আপাতত কিনে নেওয়া ছাড়া বা তাদের সাহায্য করা ছাড়া উপায় নেই, কারণ তাদের পঙ্গু করে দিয়েছে, পা ভেঙে দিয়েছে এই জেহাদি মুসলমান পার্টি। এই মমতাজ বেগম সবাইকে পঙ্গু করে দিয়েছে, সেই পঙ্গুত্ব থেকে বাঁচাতে প্রথমে তাকে লাঠিটা দিই, দামি লাঠি দিই, যাতে সে দাঁড়াতে পারে, পরে তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আশা করি সরকারে আসলে আমারও কিছুটা অবদান থাকবে, কিছু মানে আমি বক্তব্য রাখতে পারবো, কিছুটা তাদের অ্যাডভাইস করতে পারবো, যদি তারা নেয় আশা করি নেবে, এদের উন্নতিই হবে। কারণ আমরা এখানে খুব কম লোক আছে যারা অভাবী, তারা স্বভাবী, বেশিরভাগই স্বভাবী। আমি তো অভাবী নই, কিছুটা টাকা পয়সার ব্যাপারে, এটা তো প্রফেশন হয়ে যায়, কিছুটা টাকা পয়সার ব্যাপারে থাকেই, লেনদেন এদিক ওদিক কিছুটা হবেই। কিন্তু আহ, আমার মনে হয় মানুষের আর কোনো ডাউট রইল না। এই যে ডাউটটা ছিল বিজেপি দেবে কি দেবে না, ওটা তো টপ লেভেলের নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 সবাই এসে বলে দিয়ে গেছে এটা হচ্ছে, কাজে তোমরা তো সবাই সেটা পাবে। এরপরে আমি জানি না কি সোনা আর কি হিরে ওই মমতাজ বেগম তাদের দেবে। মমতাজ বেগম তো তার ভাইপো বা ছেলে বা কি, যে যাই হোক ওদেরই দেবে, তার পরিবারকেই দেবে, তাই না? অন্যদের তো কিছু দেবে না। 1500 টাকার জন্য তারা বিক্রি হয়ে গেছিল, ওটা লজ্জার কথা। আমরা সেটা রিকভার করার চেষ্টা করছি।